গুরুজন শ্রী গুরু অজ্ঞান হরণকারী জন্ম নিবারক মুক্তিদাতা শ্রী গুরু সেই পাদক জ্ঞানলাভ পরিজাত সিদ্ধির কারণ শ্রী গুরুর পাদক পরিবেশ এবং গুরুজ্ঞান ভিন্ন জীবের অন্য গতি নাই নিশ্চয় করিয়া করিলাম প্রবতাই গুরু পাদক পান উৎকৃষ্ট ভোজন শ্রী গুরুর মূর্তি ধ্যান তাহার স্তবন গুরু স্তোত্র সদা পাঠ করি শিষ্যগণ সদাই করিবে গুরুর স্মৃতি উৎপাদন গুরু পাদক হয় জাহ্নবীর জল গুরুর কাছে বাস হয় কাশীবাসের ফল গুরুদেব পরম ব্রহ্ম সাক্ষাৎ বিশ্বেশ্বর তাহার সেবাতে তুষ্ট ভোলা মহেশ্বর গুরুদেবের পাদভক্ত করিয়া শরণ নিজ মস্তকেতে জল দেয় যেই জন গুরু পূর্ণ গুরুপদ শিরে করে যে ধারণ অক্ষয় পদতুল্য দেবী হয় সেই জন তীর্থরাজ প্রয়াগ গুরু মহারাজ তাহারে প্রণাম কর তেজি ভয়রাজ সর্বদা তাহার মূর্তি কর হে স্মরণ সদা জপ শুরু গুরু নাম হয়ে মন গুরু আজ্ঞা সর্বদা করিবে পালন গুরু ভিন্ন অন্যনাচিন্ত কখন গুরুকে পরম ব্রহ্ম করেন অবস্থান গুরুর প্রসাদে জীব লভে ব্রহ্মজ্ঞান স্ত্রী লোক যথা করে স্বামীর চিন্তন তদ্রূপে কর চিন্তা গুরু নারায়ণ আশ্রমুক্ত জাতিগত যত অনুষ্ঠান সকল তেজিয়া কর গুরুর উপধ্যান গুরু ভিন্ন অন্য কিছু না কর চিন্তন গুরুর বদনে বিদ্যা রহে অনুত্তম গুরু ভক্তি দ্বারা সেই বিদ্যা লাভ হয় গুরু আরাধনা করোনা করি সংশয় পরম ব্রহ্ম গুরু মুখে রহে সর্বক্ষণ গুরু ভক্তি দ্বারা লভ্য সেই মহাধন অতএব যত্নে কর গুরু আরাধন তাহাতে হইবে লাভ ব্রহ্ম নারায়ণ দেবতা অসুর তত্ত্ব আর যত আছে কোন তত্ত্ব শ্রেষ্ঠ নয় গুরু তত্ত্বের কাছে গুরু শব্দের অর্থ হয় মহা অন্ধকার গুরু শব্দের অর্থতে কহিলাম সার অতএব গুরু ব্রহ্ম অজ্ঞান নাশন ইহাতে সন্দেহ নাহি করিও কখন গুকার প্রথম বর্ণ মায়া গুণ হয় গুকার পরম ব্রহ্ম মায়া নাশী হয় অতএব গুরু ব্রহ্ম সগুণ নির্গুণ সত্য ইহা ভজ গুরু গাহ গুরু গুণ দেবতা দুর্লভ হয় শ্রীগুরুচরণ আহা হুহু বন্ধন বাদি করিছে অর্জন সাধক কহিবে গুরুর সত্য সংবিধান শ্রদ্ধাসন বস্ত্র দান করিবে প্রদান সর্ববিঘ্ন বিনাশক গুরুর প্রণাম দ্বন্দ্ববোধ ভয়ে কর তেজি রাজমান স্ত্রী পুত্র নিজ আত্মা জানিবে তাহারে তাহাতে ঈশ্বরে গুরু কৃমিকে ভস্য বিষ্টার মন্ত্র মূল শ্লেষ্মা রক্ত ত্বক মাংস দেহেতে কেবল এহেন দেহকে আশ্রয় করি জীবগণ সংসার রূপ বৃক্ষে দেবী করে আরোহণ অবশেষে নরকেতে হয় যে পতন এমন জীবের গুরু করেন উদ্ধারণ সেই গুরুর শ্রীচরণে করি নমস্কার তাহার কৃপায় হব অবন্য রূপার
অজ্ঞানতিমির অন্ধ তুচ্ছ জীবগণে জ্ঞানাঞ্জল সলকা করি সেই গণে। উল্লেখিত করিলেন জ্ঞানের চরণ ভক্তি ঘরে বন্দি সেই গুরুর চরণ। অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত চলাচল তার পদ দেখান গুরু তারে নমস্কার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুই পরম ব্রহ্ম তারে নমস্কার। সর্বপ্রতি শিররত্ন চরণে তাহা বেদান্ত কমল রবি তারে নমস্কার। স্থাবর জঙ্গম ব্যক্ত ব্যক্ত চরাচর তৎপর দেখান গুরু তারে নমস্কার। চিন্ময় রূপিতে ব্যক্ত ত্রিলোক মাজার তৎপদ দেখান গুরু তারে নমস্কার। চৈতন্য শাশ্বত শান্ত ব্রহ্মাতীত যিনি বিন্দুনাদ কলাতীত তারে নমি আমি। যেন সমুৎপন্ন হয় স্মরণে যাহার সে সর্বসম্পন্ন গুরু তারে নমস্কার। শান্ত স্থির নির্মল ব্যক্ত চরাচর স্থাবরী জন্মরে গুরু তারে নমস্কার। জ্ঞান শক্তি সমারোহ তত্ত্বমাধর ভক্তি মুক্তি দাতা গুরু তারে নমস্কার। বহু জন্ম কর্মবন্ধ মুক্ত কৃপা যার আত্মজ্ঞান দাতা গুরু তারে নমস্কার। অবসিন্ধু শোষণকারী পাদক যার সার সম্পদ দাতা তিনি তারে নমস্কার। গুরুর অধিক তত্ত্ব নাই কিছু আর তত্ত্বজ্ঞান গুরু দাতা গুরু তারে নমস্কার। মম গুরু জগৎ গুরু জগন্নাথ আমার সর্বভূতে মম আত্মা তারে করি নমস্কার। সকলের আদি গুরু আদি অন্ত নাই তার পরম দেবতা গুরু তারে করি নমস্কার। ধ্যানমূল গুরুমূর্তি পূজামূল পদযার মোক্ষ মূল গুরু গীতা মন্ত্রমূল ব্যক্ততা। সপ্ত সাগর তীর্থস্থানে যতেক লভিত ফল সহস্র গুণ বেশি ফল এক বিন্দু পদজল। গুরু ব্রহ্মা শ্রীবাস্তব যিনি ব্যক্ত চরাচর গুরু অতি শ্রেষ্ঠ নাই সদা পুজো পদতার। গুরু ভক্তি জ্ঞান বিনা মুক্তি দিতে পারে গুরুই ধ্যানের বস্তু জানিও সংসারে। নৈতি নৈতি শ্রুতি বাক্যে স্বরূপ যাহার কর্ম বাক্যে আরাধনা কর সদাতা। গুরু ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কৃপায় যাহার সৃষ্টি স্থিতি লয় কার্যে পায় অধিকার। দেবতা কিন্নর যক্ষ গন্ধর্বচারণ গুরু শুশ্রূষার বিধি না জানে কখন। ক্ষমা প্রার্থনা। ওম খণ্ডমণ্ডলধরং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু গীতা পাঠ যাহা করিলাম আমি কত ভুল ভ্রান্তি তাতে করেছি না জানি। ছন্দ বন্ধ উচ্চারণ অক্ষরের ভুল মনের মালিন্য যাহার নাহি সমতুল। সে সকল ক্ষমা করো গুরু মহাজন আমার পাঠ পূর্ণ করো এই নিবেদন। গুরু গীতা পাঠে হোক স্বীকৃতি তোমার তোমার চরণে আমি নমি বারবার। দিবানিশি অপরাধ কত করি আমি সকল ক্ষমীয় গুরু উত্তর জানি। তোমার চরণে করি এই নিবেদন অধম বলে কৃপা করো গুরু নারায়ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরুদেব। আমরা মহতি সভায় এতক্ষণ শ্রী শ্রী গুরু গীতা পাঠ শ্রবণ করলাম। শ্রদ্ধেয় গুরু ভ্রাতা শ্রী মাধব দেবনাথ দাদার কণ্ঠে।
আমরা চেষ্টা করব মাঝে মধ্যে আমাদের গৃহে এই গুরু গীতাখানি আমরা এই গুরু গীতা যদি পাঠ করতে পারি তাহলে গুরুর যে স্বরূপ তা আমরা কিছুটা বুঝতে পারবো এই গুরু গীতার মাধ্যমে, এবং আমাদের মধ্যে সেই জ্ঞান জাগরিত হবে এই গুরু গীতা পাঠে। এখানে এই মহতী সভায় শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করবে। আমি চেষ্টা করবো শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটু পাঠ করবার। গীতা প্রবেশিকা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়ো মুদীরয়ে মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম অধ্যায় সাংখ্যযোগ। 12 নং থেকে 19 নং শ্লোক আমি পাঠ করছি। বঙ্গানুবাদ সহ। না তবাহং জাতু নসং না তং নিমেয়নোভিপাং না চৈব না ভবিষ্যম সর্বে বয়মত পরম দেহিনহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং ইয়রাম তথা দেহং তর প্রাপ্তি ধীরস্ততং ন উচ্যতি মাত্রা স্পর্শন্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আদানপায়নি হস্তং স্থিত প্রসভার ইয়াং হীনা ব্যথয়ন্তে পুরুষং পুরুষস্য সমদুঃখ সুখং ধীরং সহ গীতায় কল্পতে। অনুবাদ। আমি পূর্বে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই নিপতি বল ছিলেন না এমন নহে, অর্থাৎ সকলেই ছিলাম, আর পরে আমরা সকলেই থাকিব না তাহাও নহে, অর্থাৎ পরে সকলে থাকিব। জীবের এই দেহে বাল্য, যৌবন, বার্ধক্য ও কালের গতিতে উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয়। জ্ঞানীগণ তাহাতে মোহগ্রস্ত হন না। হে বন্ধু অর্জুন, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদি সাংখ্য যোগে শীতোষ্ণাদি সুখ দুঃখ প্রদান করে, সেগুলি একবার উৎপত্তি হয় আবার বিনাশ হয়, সুতরাং এগুলি অনিত্য। অতএব হে ভারত, সে সকল সহ্য করো। হে পুরুষ শ্রেষ্ঠ, যে স্থিরবুদ্ধি ব্যক্তি এই সকল বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ সমভাবে গ্রহণ করেন, উহাতে বিচলিত হন না, তিনি অমৃত স্বরূপ মোক্ষ লাভে সমর্থ হন বা মৃত্যু জয় করিতে সক্ষম হন। নাশক বিদ্যাত ভাবনা ভাব বিদ্যাতে সতম উভয়রতি দুষ্ট হস্তবাস্ত তত্ত্ব শিবি অবিনাশিতু তদ্ধিদিয়ান সর্বভীমাং ততম বিনাশাও ব্যয়স্রাসনাগচ্ছিত চতুর মহত্তি
অন্তরন্তহীনে দেহাদিত্য সত্তা শরীরিণম অনাসিনহ প্রময়স্য তস্মাদ বুদ্ধাতুলারেণ অসৎ বস্তুর ভাব সত্তা বা স্থায়িত্ব নাই। সৎ বস্তুর অভাবে সৎ বস্তুর অভাব নাই। তত্ত্বদর্শীগণ এই সৎ অসৎ উভয়ই চরম দর্শন করিয়াছেন। যিনি এই সকল দৃশ্য জগৎ ব্যাপিয়া আছেন তাহাকে অবিনাশী জানিও। কেবল এই অজ্ঞান স্বরূপের বিনাশ করিতে পারে না। দেহাশ্রিত আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উত্তরিয়াছে, কিন্তু আত্মা নিত্য, অবিনাশী, অপ্রমেয়। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। আত্মার অবিনাশিতা ও দেহাদির নশ্বরত্ব স্মরণ করিয়া কাতরতা ত্যাগ করো, স্বধর্ম পালন করো। যে আত্মাকে হত্যা বলিয়া জানে এবং যে উহাকে হত বলিয়া মনে করে, তাহারা উভয় আত্মতত্ত্ব জানে না। ইনি হত্যা করেন না, হতেও হন না। অর্থাৎ আমরা এই শ্লোকের মাধ্যমে অর্জুন যে বিষাদগ্রস্ত, অর্থাৎ তিনি যুদ্ধ করবেন না, তিনি আত্মীয় বধ করবেন না, এই মনস্থির করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই তার মনকে প্রভাবিত করার জন্য, যুদ্ধে মনকে প্রভাবিত করার জন্য এই শ্লোকগুলো বলছিলেন, এই তত্ত্বগুলো দিয়েছিলেন। অর্থাৎ যিনি অন্যায়কারী, যিনি অবিচারকারী, যিনি অধর্মের পথে হাঁটেন, তিনি যদি পরম আত্মীয় হন, তার বিরুদ্ধে সংগ্রাম করতেই হবে। এটি ধর্ম। কারণ আমার শ্রীগুরু ভগবান গুরুদেব তিনিও তার বাণীতে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করিয়া চলিবার নাম ধর্ম। তত্ত্বকাঞ্চন গৌরঙ্গী রাধে